নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে পশ্চিম মেদিনীপুরের শ্রী শ্রী রঘুনাথজি, যিনি রঘু বাবা বলে পরিচিত ছিলেন, তার তিরোধান দিবস। আর আজকে ঈদ উজ জোহা, মানে আমরা যাকে চলতি ভাষায় বলি বকর ঈদ। এই বকর ঈদ কথাটা এসেছে বকরি থেকে, মানে ছাগল। এই ছাগ বলি দেওয়া হয় আজকে, সেই বকর ঈদ। এর পেছনে একটি গল্প আছে। একজন খুব বড় নবী ভক্ত ইব্রাহিম একদিন স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে কোরবানি দিতে হবে। তার সন্তান ইসরাইল, তাকে বলি দিতে হবে, স্বপ্নে দেখলেন। তো আল্লাহর এই নির্দেশ। তখন তিনি ইসমাইলকে বললেন যে এরকম আল্লাহর নির্দেশ পেয়েছি। তা ইসমাইল বললেন, খুব ভালো, আপনি আল্লাহর নির্দেশ যেটা পেয়েছেন সেইটা আপনাকে পালন করতে হবে, আপনি আমাকে বলি দিন। তো তাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে একটি ভেড়া পাঠিয়ে দিলেন বলি দেওয়ার জন্য। এইটা হচ্ছে কাহিনী। এই কাহিনীর সূত্র ধরে এই দিনটি পালন করা হয়, কোরবানির দিন। এবং এই দিনটির মধ্যে দিয়ে যে ইসলাম ধর্মে বিশ্বাসী যারা, তাদের ভেতরকার যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, দানের যে প্রবণতা ইত্যাদি ইত্যাদি, এই সমস্তগুলো প্রকাশিত হয়। খুব চমৎকার। আমরা যারা অত ভেতরের ধর্মীয় ব্যাপারগুলো জানি না, আমার একজন দিদি ছিলেন, তিনি ধর্মে মুসলমান। মানে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তুম তখন তিনি আমাদের সঙ্গে পড়তেন, আমাদের চেয়ে বয়সে বেশ খানিকটা বড় ছিলেন। তো এই দিনটা তার বাড়িতে আমার নেমন্তন্ন বাধা ছিল, সেইটা ভেবে আজও এই বুড়ো বয়সেও দীর্ঘশ্বাস পড়ে। দিদি এখন আছেন, খুব অসুস্থ। দেখি তাকে আজকে একবার ফোন করব, মনে পড়ে গেল তার কথা হঠাৎ করে। যাই হোক, এবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 7ই জুন 2025, শনিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10:27 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারের চিঠিপত্রের বিষয় হচ্ছে, আপনারা জানেন, গঙ্গায় অবগাহনের অভিজ্ঞতা হতে পারে, গঙ্গা আরতি দেখার অভিজ্ঞতা হতে পারে, বা গঙ্গা দর্শনের অভিজ্ঞতা হতে পারে। মানে পুরাণের গল্প বলবেন না, সেটা তো আমার জন্য ওটা ছেড়ে দিন। কিন্তু গঙ্গা নিয়ে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আপনি বলুন। কোন একটা গঙ্গার ধারের কোন একটা তীর্থক্ষেত্র ভ্রমণের অভিজ্ঞতা হতে পারে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনে আমরা পুত্র নিয়ে কথা বলছিলাম। পুত্র কত রকমের। সাধারণভাবে আমরা পুত্র বলতে তো জানি ঔরসজাত পুত্র, ধর্মপত্নীর গর্ভে ঔরসজাত পুত্র। কিন্তু তার বাইরে পুরাণে বা আমাদের প্রাচীন শাস্ত্রে অনেক রকম পুত্রের কথা আছে। তাদের কথা বলবো, কত রকমের পুত্র। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, 2য় পর্ব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করবার উপায়, সেখান থেকে পড়ে শোনাবো আপনাদের। চিঠিপত্র তো পড়তেই হবে, না খুব আনন্দের সঙ্গেই পড়তেই হবে বললে কি একটা বাধ্যতার কথা মনে হয় না, সেই রকমটা নয়। আপনাদের নানান রকম মনোভাব, নানান রকম রং বেরঙের চিঠি যাকে বলে, সেটা পড়তে খুব ভাল লাগে।
আর শেষে মহাপুরুষের কথা। আজকে তো শনিবার, আজকে মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, এবারে পুরাণ চিরন্তন, পুত্রের কথা। ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নিন। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম আপনাদের, যে পুত্রের নানান ধরন আছে। আমাদের প্রাচীন শাস্ত্রে স্বীকৃত পুত্র, এত রকমের পুত্র আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন স্বয়ংজাত, যেরকম করে পুত্র হয়, অর্থাৎ স্বামী স্ত্রী ধর্মপত্নী, ধর্মপত্নীর গর্ভে স্বামীর ঔরসে পুত্র জন্মগ্রহণ করল। এটা তো ঠিকই আছে, এটা যেরকম হয় এই পর্যন্ত আমরা জানি। তার বাইরে যেটা দ্বিতীয় যে ধরনের পুত্র, সেই পুত্র হচ্ছে প্রণীত। প্রণীত মানে স্বামীর ইচ্ছায় নিজের বিবাহিতা স্ত্রীর গর্ভে অন্য কোনো উত্তম পুরুষের দ্বারা অথবা গৃহের বয়স্ক গুরুজনদের দ্বারা নির্ধারিত এবং নিযুক্ত কোনো পুরুষ যখন পুত্র উৎপাদন করেন, সেই পুত্রের প্রকার হল প্রণীত পুত্র বা ক্ষেত্রজ পুত্র। ভাবুন একবার, মানে স্ত্রীর গর্ভে সন্তান হচ্ছে না, পুত্র হচ্ছে না, তার ফলে স্ত্রীকে স্বামী বললেন যে অমুক পুরুষকে আমি আহ্বান করছি, তিনি এসে তোমার গর্ভে পুত্র উৎপাদন করে দেবেন। অথবা বাড়ির গুরুজনরা নির্দেশ দিলেন যে অমুক পুরুষকে নিয়ে এসে তোমার গর্ভে পুত্র সন্তানের জন্ম দেওয়া হবে, এবং স্ত্রী সেটা মেনে নিলেন। সেক্ষেত্রে যে পুত্র হবে, সেই পুত্র হচ্ছে প্রণীত পুত্র। এবং সেখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে এই যে অন্য পুরুষ যিনি আসবেন, সেই অন্য পুরুষ কোন উত্তম বর্ণের পুরুষ, উত্তম বর্ণেন সবর্ণেন বা পুংসা, অর্থাৎ নিজের গোত্রের হতে পারে, উচ্চ বর্ণের কোন পুরুষ, অথবা নিজের বর্ণের কোন পুরুষ। তো এই হলো ক্ষেত্রজ পুত্র, অর্থাৎ স্ত্রীর গর্ভটি যেন ক্ষেত্র, সেখানে বাইরের থেকে বৃষ্টিপাত হলো এবং সেই বৃষ্টিপাতের ফলে পুত্র জন্মালো। শুনছেন কত রকমের পুত্রের কথা আমাদের প্রাচীন শাস্ত্রে বলা আছে। তার কথা বলছিলাম, প্রণীত পুত্রের কথা। একটু গান শুনি, তারপরে আবার পুরাণ চিরন্তন। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুত্রের কথা, প্রণীত পুত্রের কথা। তো এই যে ক্ষেত্রজ পুত্র যাকে বলছি, তার যে সংজ্ঞা, সেখানে স্বামী ছাড়া অন্য একজন গুণবান পুরুষের কথা টিকাকারেরা বারবার বলছেন। তো এই যে উত্তম বা গুণবান কথাটা এসেছে সম্ভবত মহাভারতে ভীষ্মের কথা মাথায় রেখে। এই যে অপর গুণবান পুরুষকে পুত্র উৎপাদনে নিয়োগ করবার সময় কখনো কখনো সেই গুণবান মানুষটিকে কিছু টাকা পয়সাও দেওয়া হতো। অর্থাৎ আপনাকে এই টাকা পয়সাটা দিচ্ছি, এই টাকা পয়সার বদলে আপনি আমার স্ত্রীর সঙ্গে বা আমার বংশের যে বধূ তার সঙ্গে মিলিত হন। এবং এই গল্প আপনারা জানেন, এই বিচিত্রবীর যে দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে পুত্র উৎপাদন করবার জন্য যে কি করা হয়েছিল না হয়েছিল তাই নিয়ে তো সে খুব বিখ্যাত গল্প। আমি এই শরণাগত অনুষ্ঠানেও সেই গল্প বলেছি আপনাদের। তো ব্যাসদেব এসেছিলেন, ব্যাসদেব এসে, এবং ভীষ্ম তখনও পর্যন্ত জানতেন না যে ঋষি দ্বৈপায়ন ব্যাস স্বয়ং সত্যবতীর কন্যা অবস্থায় জাত সন্তান। অতএব এই কোন একজন গুণবান ব্রাহ্মণকে দিয়ে এই পুত্র উৎপাদন করাতে হবে, এই কথায় যখন সত্যবতী ওই ব্যাসকেই মনে করলেন, তখন কুরু রাজকোষ থেকে টাকা পয়সা কিছু দিতে হয়নি। আর একটা কথা হচ্ছে, এই যে ক্ষেত্রজ পুত্র বা প্রণীত পুত্র, এরা কিন্তু ওই স্বয়ংজাত পুত্রের মতোই মৌল পিতার বংশগোত্র বর্ণের অধিকারী হতো।
এবং সেই কারণেই সে মৌল পিতার অর্থ ধন সম্পত্তির পুরোপুরি অধিকার পেত। অর্থাৎ এমনি সন্তানের মতোই কিন্তু এই প্রণীত সন্তান, এই কথাটা কিন্তু বলা আছে। মনু কি বলছেন? মনু যেটা বলছেন যে যিনি অপুত্রক অবস্থায় মারা গেছেন, যিনি ক্লীব অথবা ব্যাধিগ্রস্ত, তাদের ধর্মত বিবাহিতা পত্নীর গর্ভে দেবর প্রভৃতি স্বপিণ্ডজ স্বগোত্রীয় পুরুষকে দিয়ে যে পুত্র সন্তান উৎপন্ন হয় তিনি ক্ষেত্রজ পুত্র। অর্থাৎ স্বামীর পক্ষে সম্ভব নয় বা স্বামী নেই, তখন দেবর প্রভৃতিকে দিয়ে, দেবর মানে দ্বিতীয় বর, কিন্তু পুত্র উৎপাদন করা। আজকে এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে আসব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, দ্বিতীয় পর্ব। গানের পর 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। এবার কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব থেকে পাঠ, স্বামী বিবেকানন্দের রচনা। বুদ্ধদেবের জীবনচরিতের মধ্যে সেই অংশটি তোমাদের অবশ্যই মনে আছে। তিনি কিরূপে উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে অধঃ ঊর্ধ্বে সর্বত্র প্রেমের চিন্তা প্রবাহ প্রেরণ করিতেন, যতক্ষণ না সমুদয় জগৎ সেই মহান অনন্ত প্রেমে পূর্ণ হইয়া যাইত। যখন সেই ভাব তোমাদের মধ্যে আসিবে, তখনই বুঝিবে যথার্থ ব্যক্তিত্ব কাহাকে বলে। সমুদয় জগৎ তখন এক ব্যক্তি হইয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের প্রতি আর মন থাকে না। এই অনন্ত সুখের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সুখ পরিত্যাগ করো। এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ লইয়া তোমার লাভ কি? বাস্তবিক কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র সুখও তোমায় ছাড়িতে হয় না, কারণ তোমাদের মনে থাকিতে পারে পূর্বেই আমরা দেখিয়াছি সগুণ নির্গুণের অন্তর্গত। অতএব ঈশ্বর সগুণ এবং নির্গুণ দুই। মানুষ অনন্ত স্বরূপ নির্গুণ মানুষও নিজেকে সগুণ রূপে ব্যক্তিরূপে দেখিতেছেন। অনন্ত স্বরূপ আমরা যেন নিজদিগকে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে সীমাবদ্ধ করিয়া ফেলিয়াছি। বেদান্ত বলেন, ইহার কারণ বুঝিতে না পারিলেও এইটুকু বলা যায় যে ইহা আমাদের প্রত্যক্ষ দৃষ্ট ব্যাপার, ইহা অস্বীকার করিবার উপায় নাই। আমরা আমাদের কর্ম দ্বারা নিজেদের সীমাবদ্ধ করিয়া ফেলিতেছি এবং তাহাই যেন আমাদের গলায় শিকল দিয়া আমাদিগকেও বাঁধিয়া রাখিয়াছে। শৃঙ্খল ভাঙিয়া ফেলো, মুক্ত হও, নিয়মকে পদদলিত করো। মনুষ্যের প্রকৃত স্বরূপে কোনো বিধি নাই, কোনো দৈব নাই, কোনো অদৃষ্ট নাই। অনন্তে কোনো বিধান বা নিয়ম থাকিবে কি রূপে? স্বাধীনতাই ইহার মূল মন্ত্র, স্বাধীনতাই ইহার স্বরূপ, ইহার জন্মগত অধিকার। প্রথমে মুক্ত হও, তারপর যত ইচ্ছা ক্ষুদ্র ব্যক্তিত্ব রাখিতে হয় রাখিও। তখন আমরা রঙ্গমঞ্চে অভিনেতাদের মতো অভিনয় করিব। যেমন একজন যথার্থ রাজা ভিখারির বেশে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইলেন, কিন্তু যে বাস্তবিক ভিক্ষুক সে রাস্তায় রাস্তায় ভ্রমণ করিতেছে। দৃশ্য উভয়ত্র সমান, কথাবার্তাও হয়তো এক, কিন্তু কি পার্থক্য? ভিক্ষুকের অভিনয় করিয়া একজন আনন্দ উপভোগ করিতেছেন, অন্যজন দারিদ্র্যে কষ্ট পাইতেছেন। কেন এই পার্থক্য হয়? কারণ একজন মুক্ত, অন্যজন বদ্ধ। রাজা জানেন তাহার এই দারিদ্র্য সত্য নয়, শুধু অভিনয়ের জন্য তিনি ইহা অবলম্বন করিয়াছেন। কিন্তু যথার্থ ভিক্ষুক জানে তাহার চিরকালের অবস্থা। ইচ্ছা থাকুক বা না থাকুক, তাহাকে এ দারিদ্র্য সহ্য করিতেই হইবে। তাহার পক্ষে ইহা বিধির বিধান, সুতরাং সে কষ্ট পায়। তুমি আমি যতক্ষণ না আমাদের স্বরূপ জ্ঞাত হইতেছি, ততক্ষণ আমরা ভিক্ষুক মাত্র। প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদিগকে দাস করিয়া রাখিয়াছে। আমরা সমুদয় জগতে সাহায্যের জন্য চিৎকার করিয়া বেড়াইতেছি, শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের নিকটও সাহায্য চাহিতেছি, কিন্তু এই সাহায্য কখনো পাইলাম না। তথাপি ভাবিতেছি এইবার সাহায্য পাইব। ভাবিয়া কাঁদিতেছি, চিৎকার করিতেছি, আশা করিয়া বসিয়া আছি। এইভাবে একটা জীবন কাটিল, আবার সেই খেলা চলিতে থাকে।
শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় পর্ব। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে বলা যে সমস্ত কথা শ্রী ম লিখে রেখেছেন সেই কথা পড়ে শোনাচ্ছি আপনাদের। আর তার সঙ্গে টুকটাক এটা ওটা কথাও বলছি, অনেক দিন ধরে বলছি, প্রায় শেষ হয়ে এলো কথামৃত দেখতে পাচ্ছি। তো যেটা বলবার সেটা হচ্ছে ঠাকুর কম বয়সীদের খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, তাদের সঙ্গ খুব চাইতেন এবং সেটা উনি বলতেন যে আমি ওদের অত টানি কেন, ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি, বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণ করতে পারে না। এই কথাটা খুব জরুরি, ভেবে দেখুন। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণ করতে পারে না। সেই গল্প আমার খুব প্রিয় গল্প, এর আগে বলেছি অনেকবার, তবু আরেকবার বলি, ভালো গল্প বারবার করে বলতে ইচ্ছে করে। দক্ষিণেশ্বরে ঠাকুর পুজো করছেন আর রানী রাসমণি এসে বসেছেন। তো রানী রাসমণি বসে আছেন, ঠাকুর পুজো করতে করতে হঠাৎ রানীর গালে এক চড়। তো চারপাশ থেকে সব লোকজন ছুটে এসছে, কি সব্বনার, মন্দিরের মালকিন আর ঠাকুরের ওপর অনেকের রাগ ছিল, ঠিক মতো পুজো আচ্ছা করে না, উল্টো পাল্টা সমস্ত করে, মথুরবাবুর প্রশ্রয় এই সমস্ত করছে। তো ঠাকুর এক চড় মেরে রানীকে বলছেন যে এইখানে এসেও তুই ওই সমস্ত চিন্তা ছাড়বি নি, মায়ের কাছে এসেও এই সমস্ত চিন্তা ছাড়বি নি। কি ব্যাপার? রাসমণি সত্যি সত্যি বসে বসে কোন একটা মোকদ্দমার কথা ভাবছিলেন। তো চারপাশ থেকে যখন অন্য সব পুরুত্রা ছুটে এসেছে তখন তিনি তাদের আটকেছেন, আটকে বলছেন না না ঠিক আছে ঠিক আছে, যান যান, ঠিক আছে, উনি ঠিক করেছেন। আমি বলছি যে এইটা আপনি ভেবে দেখবেন যে এই যে আমরা যারা বিষয় ইত্যাদি ইত্যাদির মধ্যে ডুবে আছি তাদের পক্ষে কিন্তু এইটাকে পুরোটা সরিয়ে দেওয়া খুব মুশকিল। ফলে এই যে ঠাকুর বালকদের পছন্দ করেন তার কারণ হচ্ছে যে বালকদের মধ্যে এই বিষয় বুদ্ধিটা প্রবেশ করেনি। আর আমিও যদি বালক হয়ে যেতে পারি, আমাকেও যদি বিষয় বুদ্ধি গ্রাস করতে না পারে, স্পর্শ তো করবেই, স্পর্শ তো করেই আছে, কিন্তু যদি গ্রাস করতে না পারে, আমি যদি পাকাল মাছের মতন করে, এই সবই ঠাকুরের উপমা, আমি যদি পাকাল মাছের মতন করে ওই বিষয় নিয়ে যার সমস্ত যা কিছু আছে সেই সমস্তগুলোকে একদম সরিয়ে দিতে পারি, পারা খুব শক্ত, পারা খুব শক্ত। সেটা ঠাকুর তো বলছেন যে নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে নষ্ট হয়ে যায়। বা বলছেন যে বাটিতে রসুন গুলছে সে বাটি হাজার ধো, রসুনের গন্ধ যাবে না। বিষয় বুদ্ধি হচ্ছে ওই রসুনের গন্ধ, ওইটা মন থেকে একেবারে সরিয়ে দেওয়া ও বড় শক্ত, বড় শক্ত। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর থিয়েটার দেখতে যাবেন, গিরিশচন্দ্র আছেন, গিরিশচন্দ্র থিয়েটার দেখতে যাবেন। সেই দেখতে যাওয়ার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। রামকৃষ্ণ পরমহংসদেব থিয়েটার দেখতে যাবেন বৃষকেতু। বৃষকেতুর গল্প আপনারা সকলে জানেন, সেই নিয়ে নাটক, গিরিশচন্দ্রের নাটক, সে বৃষকেতু দেখতে যাবেন তিনি। তো বিডন স্ট্রিটে যেখানে পরে মনমোহন থিয়েটার হয় সেই মঞ্চে স্টার থিয়েটার, পুরনো যে স্টার থিয়েটার, সেই থিয়েটার। তো থিয়েটারে এসে বক্সে বসেছেন। বক্স মানে সেই যুগে একেবারে উপরের দিকে একটা আলাদা ঘরের মতন থাকতো, সেটা খুব দামি টিকিট আর কি। তো সেইখানে ঠাকুর বসেছেন, মাস্টার প্রমুখ ভক্তরা কাছেই বসে আছেন। তো ঠাকুর বলছেন যে নরেন্দ্র এসেছে? তো আগে হ্যাঁ। তো যাই হোক, অভিনয় শুরু হলো। কর্ণ আর পদ্মাবতী করাত দিয়ে দুদিক থেকে কেটে বৃষকেতুকে বলি দিলেন। পদ্মাবতী কাঁপতে কাঁপতে তার মাংস নাবতে গেলেন,
আর বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি, যাকে কর্ণ বলেছিলেন যে আপনি কি ব্রাহ্মণ হিসেবে কি দক্ষিণা নেবেন বলুন। তো সেই ব্রাহ্মণ বলেছিলেন, আপনারা জানেন সেই ছদ্মবেশী ব্রাহ্মণ, তিনি বলেছিলেন যে তোমার ছেলেকে কেটে তার মাংস খাওয়াতে হবে। এই গল্প কিন্তু নানান জায়গায় প্রচলিত আছে, না, নানান দেশের পুরাণের মধ্যে এই গল্প প্রচলিত আছে। আমার একটু বলতে ইচ্ছে করছে, সেদিন এত বকরিদের ব্যাপারটাও কিন্তু তাই। আমরা সেই কথা জানি যে বকরিদেও এরকম আল্লাহ তিনি সন্তানকে কেটে তার মাংস, মানে সন্তানকে বলি দেওয়ার কথা বলেছিলেন বাবাকে। তারপরে যখন বলি দেওয়ার উদ্যোগ করা হলো তখন তিনি একটা ভেড়া পাঠিয়ে দিলেন। যাই হোক, তার সূত্র ধরে বকরিদ বা ঈদুজ্জোহা। এখন এইরকম গল্প কিন্তু নানান জায়গায় আছে, নানান জায়গার কিংবদন্তি দিয়ে, নানান জায়গার আখ্যান দিয়ে নানান ধর্ম পরস্পরের সঙ্গে গ্রথিত হয়ে আছে। এই কথাটা যেন আমরা না ভুলি। তো যাই হোক, আবার গল্পে ফিরে আসি। এবারে বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি আনন্দ করতে করতে কর্ণকে বলছেন যে এবার এসো আমরা একসঙ্গে বসে মাংস খাই, মাংস রান্না করে নিয়ে আসছে তোমার বউ। তা কর্ণ বলছেন যে না 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 না, এটা আমি পারবো না, এটা আমি পারবো না, আমি আমার পুত্রের মাংস খেতে পারবো না। এই যে জায়গাটা অভিনয় হচ্ছে, তো একজন ভক্ত এরকম করে উঠেছেন। তো ঠাকুরও এরকম একটা মানে নাটকের মধ্যে, চরিত্রের মধ্যে ডুবে গেছেন আর কি। তো যাই হোক, অভিনয় শেষ হয়েছে, ঠাকুর গ্রিন রুমে গেছেন, সাজঘর যেটাকে বলে, বিশ্রাম করবার ঘর, সেখানে গেছেন। তো গিরিশ আছেন, নরেন্দ্র আছেন, সব ভক্তরা বসে আছেন। তো শ্রীরামকৃষ্ণ ঘরে প্রবেশ করে নরেন্দ্রর কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, আমি এসেছি। এই যে আমি এসেছি কথাটা, এই কথাটা কিরকম তাৎপর্যপূর্ণ বলে মনে হয় না? আমি এসেছি, ঠাকুর এসেছেন, আমাদের জীবনে ঠাকুর এসেছেন। এই ভরসাটুকু দিয়ে শেষ করলাম আজকের কথামৃত থেকে পাঠ। এরপরে গান, গানের পরে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। আশাহীনতার কথা বলছিলেন গোকুলানন্দজি, তার সূত্র ধরে আরো অনেক কথা বলবার জন্য ফিরে আসছি। আমি আপনাদের সৌমিত্র বসু। গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। যে পরিচ্ছেদটি পড়ে শোনাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে মানসিক অবস্থা সম্পর্কে বিশ্বের মতামত। রামকৃষ্ণ সংঘের এক অত্যন্ত উজ্জ্বল সাধুর কথা বলি। রামকৃষ্ণ মিশনের রায়পুর কেন্দ্রের প্রধান স্বামী আত্মানন্দজির মর্মান্তিক কাহিনীটি। বিবেক চূড়ামণির ওপর বক্তৃতা দেবেন বলে মহারাজ সেবার নাগপুর থেকে রায়পুরে যাচ্ছিলেন। এক ব্রহ্মচারী মহারাজকে পরামর্শ দিল যে গাড়ির চালক যেহেতু দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, তাকে কিছুক্ষণ বিশ্রাম দিলে ভালো হয়। মহারাজকে সে বলল, যদি আপনার আদেশ পাই ড্রাইভারের বদলে আমিই গাড়িটা চালাতে পারি। স্বামীজি তখন তার বক্তৃতা তৈরি করতে ব্যস্ত ছিলেন, তাই আনমনাভাবেই ব্রহ্মচারীকে অনুমতি দিলেন গাড়ি চালাতে। তুমুল বর্ষণে গাড়িটা হঠাৎ পিছলে গেল, ধাক্কা মারল একটা দেওয়ালে, আর আত্মানন্দজি শুধু মারা গেলেন, আর সকলেই বাইরে ছিটকে পড়লেও প্রাণে বেঁচে গেল তারা। এমন কাণ্ড কেন ঘটে তা বলা খুব মুশকিল। আমাদের শুধু সেগুলিকে সহ্য করতে হয়, জাগিয়ে তুলতে হয় বিশ্বাস। এখানে কথামৃতে ধৃত শ্রীরামকৃষ্ণের একটা গল্প বাণীর কথা মনে পড়ছে। এক সাধু ছিলেন যাকে কিছু লোক যন্ত্রণা দিয়ে শেষ পর্যন্ত মেরেই ফেলেছিল। এই ঘটনাটা বলতে গিয়ে ঠাকুর বলতেন যে যা কিছু ঘটছে সব ঈশ্বরের ইচ্ছায়। কোন কোন নাস্তিক এক্ষেত্রে একটা জটিল মন্তব্য করেন, ঈশ্বর যদি দয়াময়ী হবেন তবে তার ইচ্ছায় মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে কেন? এসব ক্ষেত্রে আমাদের ভাগ্যের কথাই ভাবতে হয় কর্মফলের কথা। আত্মানন্দজির কথা একটু আগেই বললাম। এখন আমরা তো এদের শুধু দৈহিক মৃত্যুটাই দেখতে পাই।
যদি আত্মানন্দজি মৃত্যুর আগে তার অন্তঃস্থিত সত্তাকে উপলব্ধি করে থাকেন, তবে মুক্তি তার নিশ্চিতভাবেই হয়েছে, যদিও মৃত্যু হয়েছে তার মর্মান্তিকভাবে। সুতরাং এ ব্যাপারটা যথেষ্ট প্রণিধানযোগ্য যে পরিস্থিতির অনুধাবন আমাদের সবসময়ই সহায়তা করে। যখন কোনো ঘটনাকে আমরা ঠিকমতো বুঝতে পারি, আমাদের হতাশা কমে যায়। বিচ্ছিন্ন ঘটনাকে তখন বৃহত্তর কোনো রূপের অংশ বলে মনে হয়, আর সঠিক আলোকে তাকে তখন দর্শন করার মতো জ্ঞান আমাদের নিশ্চয়ই আছে। আশাহীনতাকে জয় করার পরবর্তী পদক্ষেপ হল যুক্তিময় চিন্তা ভাবনার দ্বারা আশাকে পুনরুজ্জীবিত করে তোলা। এমনকি অনেক পরিণত মানুষও আছেন যারা ভ্রান্ত একপেশেভাবে তথ্যের ব্যাখ্যা দেন। এক যুক্তিনিষ্ঠ মনের মালিক হতে হলে আমাদের সর্বাগ্রে সমস্ত হয়তোকে দূর করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে মন গড়া ধারণাগুলিকে। একটা উদাহরণ দিই। দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ এক দম্পতির কোনো সন্তান হয়নি। নানা টানাপোড়েনের পর একসময় তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিল। বিবাহ বিচ্ছেদের পর এদের একজনকে কেউ এসে বলল, আপনার কি এমন বয়স হয়েছে, আপনি তো আবার বিয়ে করতে পারেন। বিবাহ বিচ্ছিন্ন ব্যক্তি কিন্তু ভাবছেন, বাবা, বিয়ে করে যা তিক্ত অভিজ্ঞতা হলো, এ ভুল আবার কেউ করে? এই যে অহেতুক অনুমান, এই অদ্ভুত বিশ্বাস, একেই আমরা চ্যালেঞ্জ করে বলবো, অতীতের তিক্ত অভিজ্ঞতাই আবার পুনরাবৃত্ত হবে, এই নিশ্চয়তা আপনি কোথায় পেলেন? দ্বিতীয়বারে তো সত্যিকারের সুন্দর প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। যুক্তিবাদী চিন্তা নেতিবাচক চিন্তাকে সঠিক পথে চালিত করে। অন্তরে নিজের সাথে নিজেই কথা বলা আর আত্মসমীক্ষা যুক্তিবাদী ধারণাকে প্রতিষ্ঠিত করতে অত্যন্ত সহায়তা করে। যখন আমরা এর অনুশীলন করি, তখন অনমনীয় নেতিবাচক ধারণাগুলো পরাভূত হয়, জীবনের প্রতি এক উদ্দেশ্যময় দৃষ্টিভঙ্গি অর্জনে সমর্থ হই আমরা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠি লিখেছেন অনির্বিত রক্ষিত, কলকাতা থেকে। ফিরে আসছি, একটু গান শুনে নি। অনির্বিত রক্ষিতের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কর্মযোগী, তাই নিয়ে লিখেছেন তিনি। পড়ে শোনাই আপনাদের। খুব ছোটবেলা থেকেই দেখেছি একজন সুপুরুষ, তেজি, শক্তিমান মানুষকে, যিনি আমার মায়ের দাদা, মামাদের মধ্যে সবচেয়ে বড়, দেবকুমার দাস। স্বাধীনতা আন্দোলনের একজন শরিক, সপরিবারে থাকতেন আমাদের পাশের বাড়িতে, দক্ষিণ কলকাতার মুদিয়ালি পাড়ায়। দীর্ঘ চেহারার মানুষটি স্বদেশী আন্দোলনের যুগে অন্যান্য অনেকের সঙ্গে আন্দামান দ্বীপে বন্দী ছিলেন। ওটাই আমাদের গর্বের ব্যাপার। বড় মামা কোনো সময় অন্যায়ের সঙ্গে আপোষ করতেন না। বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী দেবকুমার দাসকে সকলেই শ্রদ্ধা সমীহ করে চলতেন। ছোট থেকেই বড় মামাকে একটু ভয় করে চলমান, ভাই বোনদের কারো সাহস ছিল না ওর কথা অবজ্ঞা করার। আমার পিতৃদেব শিল্পী ইন্দুভূষণ রক্ষিতের সঙ্গে শ্যালক ভগ্নিপতি হিসেবে খুব সখ্য ছিল। শুনেছিলাম বড় মামা পুরীর মন্দিরে এক পান্ডাকে প্রহার করেছিলেন তাকে গালমন্দ করার জন্য। অত্যন্ত সাহসী, সঙ্গীত সাহিত্য প্রেমী এই পরম আত্মীয়ের সঙ্গে গড়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন আমরা সাবালক। উনি ছিলেন কুসঙ্গ এবং মিথ্যে ধর্মীয় বিশ্বাসের বিরোধী। বড় মামা দেবকুমারের কাছ থেকে শুনতাম ওর জীবনের অভিজ্ঞতার নানা কাহিনী। পেয়েছি স্নেহ এবং সঠিক নির্দেশ, উৎসাহ। শ্রদ্ধেয় আমার প্রিয় মানুষ বড় মামা দেবকুমার দাস হঠাৎ ট্রাম দুর্ঘটনায় নিহত হলেন। ও 60 বছর বয়সে। একজন বিবেকবান, সৎ, বড় মনের মানুষকে হারালাম। অনির্বিত রক্ষিত, কলকাতা। নমস্কার নেবেন। আপনিও নমস্কার নেবেন অনির্বিত। এইরকম একজন কর্মযোগী মানুষের কথা বললেন বলে আমরা এইরকম বহু মানুষ যাদের কথা আর 5 জন জানেন না, তাদের কথা তুলে আনবার জন্য এই পর্বটা রেখেছিলাম। সেই পর্বের অনেক চিঠি এসেছে, পড়ব, পরে পড়ে শোনাব। এবারে গান, তারপর
আজ শনিবার মহাপুরুষের কথা, কনফুসিয়াসের কথা শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আর সেই জীবনের সহজ পাঠ আপনাদের সামনে দেবার জন্যই এনেছি কনফুসিয়াসের কথা, কনফুসিয়াসের জীবন কথা। চীনা মনস্বী, চীনা ভাবুক, চীনা মহাপুরুষ কনফুসিয়াস, যার বাণী, যার উপদেশ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকে, আমাদের জীবনের পথে পার করে দেয়। তো সেই কনফুসিয়াস সম্পর্কে বলছিলাম যে কনফুসিয়াস তার শিষ্যদের নিয়ে একটি রাজ্যে এসেছেন, চীনের একটি রাজ্য। সেই রাজ্য, তার নাম হচ্ছে চেন। তো সেই চেন রাজ্যে অরাজকতা শুরু হয়েছে। তা কনফুসিয়াস ঠিক করলেন যে আমি এখান থেকে চলে যাব। এর মধ্যে সেই ঘটনা বলেছিলাম আপনাদের যে পথে এক সাধুর সঙ্গে দেখা। সেই সাধু বললেন যে বিপদের সময় ফেলে চলে যাবে, এ কিরকম কথা? তো কনফুসিয়াস তখন বললেন যে না না, সাধু ঠিক বলেছে। আমরা তো মানুষের সমাজে বাস করি, মানুষের সমস্যা দেখে যদি পালিয়ে যাই তবে কি করে সত্যিকারের মানুষ হয়ে উঠব? কাজেই চারপাশ যে অবস্থা, সেই অবস্থাটাকে আমাদের পাল্টাতে হবে। তো এই যে কথাটা কনফুসিয়াসের, এইটা একটা খুব বড় কথা এবং খুব বিখ্যাত কথাও বটে। সেটা হচ্ছে যে আমরা এটা বুঝি যে চারপাশে ভয়ানক গন্ডগোল, চারপাশে সবটা এলোমেলো হয়ে আছে, সবটা অরাজক হয়ে আছে, বিশৃঙ্খল হয়ে আছে। এই অবস্থায় আমি তাকে ফেলে পালিয়ে যেতে পারি। জাহাজটা যখন ডুবছে তখন আমি লাফিয়ে সাঁতার কেটে পালিয়ে যেতে পারি, অথবা আমি লড়াই করতে পারি জাহাজটাকে বাঁচানোর জন্য, আমি লড়াই করতে পারি দেশটাকে বাঁচানোর জন্য। এর মধ্যে কোনটা আমি করব? তো কনফুসিয়াস তিনি আবার ওই চেন রাজ্যে ফিরে এলেন। সেখানে 3 বছর থাকলেন, থেকে তারপর সেখান থেকে গেলেন সাই বলে আর একটা রাজ্যে। তো আর একটা রাজ্যের কথা বলি আপনাদের, চীনা নাম তো অন্যরকম নাম লাগছে আপনাদের। এই সাই রাজ্যে যখন আছেন কনফুসিয়াস, সেই সময় চু নামে এক রাজ্যের রাজা ওই সাই রাজ্যের বাইরে শিবির করেছিলেন। তো তিনি কনফুসিয়াসকে দূত পাঠালেন যে কনফুসিয়াস যদি আমার সঙ্গে দয়া করে সাক্ষাৎ করেন। তো কনফুসিয়াস তার শিষ্যদের নিয়ে ওই চু রাজার শিবিরের দিকে রওনা হলেন। এদিকে সাই রাজার সঙ্গে তো চু রাজার সম্পর্ক ভালো না, ফলে চু রাজার সঙ্গে কনফুসিয়াস দেখা করতে যাবেন কেন? তিনি এই সাই রাজ্যে রয়েছেন, এটা তো ভালো কথা নয়। তখন এদের মধ্যে একটা গন্ডগোল দেখা দিল। এই সাইতে যারা ছিল তারা বলল যে না, কনফুসিয়াসের মতো জ্ঞানী পণ্ডিত মানুষ যদি ওদের দিকে চলে যান তাহলে তো ওরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, তাহলে সাই রাজ্য দখল করে নিতে পারে। কনফুসিয়াস কেন ওদের সঙ্গে গেলেন? তো এই সমস্ত চিন্তা করে সাই রাজ্যের রাজা যিনি ছিলেন তিনি কনফুসিয়াসকে বন্দী করবার জন্য একদল সৈন্যকে পাঠালেন। কনফুসিয়াস তখন সবেমাত্র সাই রাজ্যের সীমানা পার হয়ে একটা নির্জন প্রান্তর, সেইখানে এসে পড়েছেন। এই চারপাশ থেকে সাই রাজ্যের সৈন্যটা থেকে ঘিরে ফেলল। তো শিষ্যরা খুব উত্তেজিত হয়ে পড়েছে, ভয় পেয়ে গেছে। তো কনফুসিয়াস বললেন শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, মন শান্ত করো। তারপরে সেই শিষ্যদের নানান বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তো এরকম 2 দিন কেটে গেল। এদিকে খাবার নেই, জল নেই। তো শিষ্যরা তো খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কনফুসিয়াস তিনি কোনো কষ্ট পেলেন না। অর্থাৎ যিনি প্রকৃত জ্ঞানী মানুষ তিনি কিন্তু নিজের শরীরের ওপরে নিজেকে নিয়ে যেতে পারেন। মানে এরকম উদাহরণ তো আমরা দেখেছি যে ক্ষুধা, তৃষ্ণা এইগুলোকে অতিক্রম করে যেতে পারেন কেউ কেউ। আমরাও হয়তো পারি কোনো কোনো অবস্থায়, যেমন খুব কাজের মধ্যে থাকেন, খুব তীব্র মনোযোগের সঙ্গে কোনো একটা কিছুর মধ্যে আছেন, তখন তো এরকমটা হয় না। তো যাই হোক, কনফুসিয়াসের কোনো কষ্ট হচ্ছে না।
তো শিষ্যরা তাকে জিজ্ঞেস করলো, আমাদের এই কষ্ট কেন, কেন এরকম হচ্ছে? কনফুসিয়াস তাদের বললেন, হয়তো আমার জ্ঞান উপলব্ধির মধ্যে কিছু ভ্রান্তি আছে। শুনছেন কনফুসিয়াসের কথা, মহাপুরুষের কথা এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পরে কনফুসিয়াসকে নিয়ে আরো কথা বলবো। যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে কনফুসিয়াসের মনে হলো এই যে আমার শিষ্যরা, আমার খিদে তেষ্টায় কষ্ট হচ্ছে না, কিন্তু আমার শিষ্যরা যে কষ্ট পাচ্ছে, এইটা তো তার মানে নিশ্চয়ই আমি তাদের গুরু, আমি তাদের শিক্ষক, আমি তাদের মাস্টারমশাই, নিশ্চয়ই আমার ভেতরে কোনো একটা ভ্রান্তি আছে, আমার শেখানোর মধ্যে কোনো একটা ভ্রান্তি আছে, আমার জ্ঞান উপলব্ধির মধ্যে কোনো একটা ভ্রান্তি আছে। তা শিষ্যরা বললেন, না 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 না, আপনার শিক্ষায় কোনো ভ্রান্তি নেই, আমরা নিশ্চয়ই মুক্তি পাব। অর্থাৎ এই যে কনফুসিয়াস নিজেকে দায়ী করছেন, শিষ্যরা বললেন, না, উনি তো দায়ী নন। একদিন রাত্রির বেলা এক শিষ্য সৈন্যদের চোখে ফাঁকি দিয়ে চু রাজার শিবিরে গিয়ে খবর দিল যে আমাদের বন্দী করা হয়েছে, সাই রাজার সৈন্যরা আমাদের বন্দী করে রেখেছে। তো চু রাজা বিরাট একটা সৈন্যদল পাঠিয়ে দিল, তারা অতর্কিত আক্রমণ চালিয়ে কনফুসিয়াসকে মুক্ত করে নিজেদের শিবিরে নিয়ে এলো। তো চু রাজা, তার ইচ্ছে ছিল যে কনফুসিয়াসকে আমি একটা জমিদারি দেব, কনফুসিয়াস আমার রাজ্যেই স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। কিন্তু এই যে চু রাজা, তার প্রধানমন্ত্রী, সে তো মনে মনে ভাবল, রে খুব বিপদ, কনফুসিয়াসের মতন লোক যদি এ রাজ্যে চলে আসে তাহলে তো মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আমাকে কেউ পাত্তা দেবে না, আমার পরামর্শ নেবেন না, মানে সোজা কথা আমার চাকরি চলে যাবে। তো তাহলে কি হয়? রাজাকে বলল যে, না মহারাজ, ওই কনফুসিয়াসকে আপনি জমি টমি দিয়ে এখানে রেখে দেবার কথা বলছেন, সেটা করবেন না, সেটা ঠিক হবে না। তো প্রধানমন্ত্রী এরকম করে বলেছেন, রাজা তো নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে কনফুসিয়াসকে জমি দেব না। তাহলে কি হলো? তিনি তো চু রাজ্যেও জায়গা পেলেন না। অতএব আবার পথে বেরিয়ে পড়লেন কনফুসিয়াস, এগিয়ে চলেছেন। আজকের মতো শেষ করি মহাপুরুষের কথা, আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে বিদায়, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে পশ্চিম মেদিনীপুরের শ্রী শ্রী রঘুনাথজি, যিনি রঘু বাবা বলে পরিচিত ছিলেন, তার তিরোধান দিবস। আর আজকে ঈদ উজ জোহা, মানে আমরা যাকে চলতি ভাষায় বলি বকর ঈদ। এই বকর ঈদ কথাটা এসেছে বকরি থেকে, মানে ছাগল। এই ছাগ বলি দেওয়া হয় আজকে, সেই বকর ঈদ। এর পেছনে একটি গল্প আছে। একজন খুব বড় নবী ভক্ত ইব্রাহিম একদিন স্বপ্ন দেখলেন যে